अगर नीचे पार्टीशन के ऊपर ऐसा होगा। আমি ট্রায়াল করি, তুমি হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি রেডি সেডি হয়ে গেছি। এখন বিকেলবেলা বাজে ওই 6টার মতো। তো এখন আমি যাচ্ছিল শপিং করতে, যেমনটা তোমাদেরকে আগের সপ্তাহে বলেছিলাম যে এই বার থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে লং ভিডিও আমার চ্যানেলে যাবে। তো যাই হোক, তো তার জন্য রেডি হয়েছি। আর কোথায় যাচ্ছি, আসলে আমরা একটা যাচ্ছি কোথাও ঘুরতে, সেটা কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে পরের ব্লগে তোমরা জানতে পারবে। আর সেখানে আমাদের একদিনেরই প্ল্যান আছে, মানে আজকে গেলে কালকেই চলে আসবো এরকম একটা। আপাতত তো যাওয়ার সমস্ত বুকিং হয়ে গেছে। আর সেখানে আমরা বাইক নিয়ে যাচ্ছি, কিন্তু বাইক করে যাচ্ছি না, বাইক নিয়ে যাচ্ছি। কিছুটা হিন্টস দিলাম, যারা মুম্বাইতে থাকে তারা যদি একটু হিন্টস বুঝতে পারে তাহলে কমেন্ট করে জানিও। আর আজকে যাবো তো কালকেই চলে আসবো, এরকমই একটা প্ল্যান করা হয়েছে আপাতত। তার জন্য আমি কিছু শপিং করতে যাচ্ছি, যেহেতু আমরা আন্ধেরিতে থাকি। এর আশেপাশেই আছে তোমার ট্রেন্ডস বলো, ম্যাক্স বলো, কিছু কিছু আছে। তো ওখান থেকে ভেবেছি কিছু কিনবো, তার জন্য আমি রেডি হয়ে গেছি। পার্থ আসলেই সাথে সাথেই চলে যাব। তো এই তো, আর এই হলো আজকে আমার আউটফিট। কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই টপটা সেদিন হলো ভিলেপার্লে মার্কেট গিয়েছিলাম, সেখান থেকে নিয়েছি। কালারটা আমার ভীষণ ভালো লেগেছিলো। এই কালারের আমার কোনো ড্রেস নেই আর টপও নেই, তো ভাবলাম এটাই নিয়ে নিই। সিম্পল সেরেছি। তো চলো, পার্থ আসলে যখন যাবো শপিং করতে তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে দেখো ও বাড়িতে চলে এসছে। আর আসার পরে কোয়ার্টারের নিচ থেকে আমরা চলে গেলাম হলো শপিং করতে। প্রথমে এসেছি ওয়েস্ট সাইডে, এখানেই দেখতে। তো ওয়েস্ট সাইডে আমি ভাবছিলাম কেমন কালেকশন পাবো কি পাবো না, তার উল্টো দিকে অবশ্য ট্রেন্ডস ছিল। আর জানো তো, ইদানিং আমার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমার হোয়াইট কালারের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন বেড়েছে। ইয়েলো কালার তো আমার সব থেকে ফেভারিট কালার, কিন্তু আজকাল দেখছি হোয়াইটটা আমার বেশি চোখে লাগছে। তো এখানে দেখে যেটা বুঝলাম, এখানে কালেকশন বেশ ভালোই ছিল বলতে পারো। এটা আমার ফার্স্ট পারচেস ওয়েবসাইট থেকে, তার জন্য একটু কনফিউশনে ছিলাম যে কীরকম হবে। তারপর অনেকগুলো জামা আমি ট্রায়াল রুমের সামনে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ ট্রায়াল রুমের প্রত্যেকটা দরজাই হলো লক হয়ে আছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি, সামনে এত সুন্দর আয়না দেখলে তো ভিডিও না করলে কি আর হয় বলো। তারপরে এখন আমের সুযোগ হয়েছে যে একটু ট্রায়াল করে দেখি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি আমি কী কী ড্রেস নিয়েছি। এই একটা প্রথমে ড্রেস নিয়েছি। আমরা যেহেতু একটু বিচ সাইডে যাচ্ছি, তাই আমার এরকম টাইপের ড্রেস নেওয়ার একটু বেশি ইচ্ছে ছিল। তো এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবগুলো ড্রেসেরই প্রাইস ছিল 1849। তো তারপরে এই রেড ড্রেসটা পরলাম। এই রেড ড্রেসটা দেখতে না সব থেকে বেশি ভালো লাগছিল দেখে, কিন্তু এর কোয়ালিটি খুব একটা বেশি ভালো ছিল, মানে ড্রেসের ম্যাটেরিয়ালটা খুব একটা বেশি ভালো ছিল না, একটু ফ্যাল টাইপের ছিল, মানে কয়েকবার ধুলেই জানি না এটা কীরকম হয়ে যাবে। তার জন্য ভাবলাম এতটাই যখন দাম দিয়ে নিচ্ছি তাহলে এই ড্রেসটা নেওয়ার কোনো মানে হয় না। আগের যে ব্লু ড্রেসটা আর এর পরে আরেকটা হোয়াইট ড্রেস আমি পরেছি, এই যে এই ড্রেসটা না অত্যাধিক সুন্দর। জানি না ক্যামেরাতে যতটা বোঝা যাচ্ছে না, সামনে থেকে দেখলে ততটাই সুন্দর লাগছে। আর পেটের ওখানে বেশ একটু ইলাস্টিক দেওয়া, তার জন্য ওই জায়গাটা বেশ চাপা লাগছিল আর বেশ সুন্দর, ওর জন্য মানে জিনিসটা ভালো করে ফুটে আসছে। এখানে কিছু পারফিউমের আমি কালেকশন দেখছিলাম, যদিও এখন কিছু কেনার নেই। তারপরে দেখো পার্থর কাণ্ড, বিলিং সেন্টারে এখানে এসে ওরা বলছিল কিছু মেম্বারশিপ নিতে, তাহলে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। তো ভাবলাম মেম্বারশিপ নেওয়া যায়। আর এদিকে দেখতে পাচ্ছ, বুঝতে পারলে ও কি ভুলটা করেছে, আমার বার্থডেটা ও ভুলে গেছে। আমার বার্থডে 24 তারিখ আর ও লিখেছে 23 তারিখ। এ নিয়ে তো পরে হবে যুদ্ধ। আর এখানে পার্থর কি মতামত সেটা তোমরা একবার কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো। তারপরে তো বাড়ি এসে রাতের খাবার দাবারের ব্যবস্থা করার আগে একটা ছোটো মোটো যুদ্ধ হয়ে গেল। কারণ হচ্ছে ও আমার বার্থডেটা কিভাবে ভুলে যায়, সেটা কি মানা যায় বলো তোমরাই? ও আমাকে কি বলছে, তো আমি তোমার মাথাটা চেক করছিলাম, শপিং করে সব ভুলে গেছো নাকি, তোমার মনে আছে তোমার বার্থডে কবে? আমি না, আমার বার্থডে কবে সেটা আমি কোনোদিনও ভুলতে পারি? যাই হোক, এখন রাতের খাবারের ব্যবস্থা করি। রান্না করে রেখে গিয়েছিলাম ছোলার ডাল, আর রুটিটাও বানিয়ে নিলাম এসে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু মুখে ফেস ওয়াশ করে নিচ্ছি, কারণ রাত্রেবেলা ভালো করে মুখটা না
ধুয়ে শুলে একদম আমার ঘুম আসে না। এক তো গরম, আর এক হচ্ছে মুখে যেহেতু মেকআপ একটু হালকা পাতলা ছিল, তারপরে একটু মুখটুক ভালো করে ধুয়ে এসে ফেস ওয়াশ দিয়ে তারপরে এখানে আমি একটু টোনার লাগিয়ে নিলাম। আমি না আগে রাতে সেরকম কিছু লাগাতাম না, মানে এরকম ক্রিম লাগাতাম না, তো আমার স্কিনটা বেশ রাফ হয়ে গেছিলো। কিন্তু এখন গত 1.5-2 মাস থেকে আমি একটু রাতের বেলা ক্রিম একটু পরিচর্যা করি বলতে গেলে স্কিনের, তাতে বুঝতে পারছি আমার স্কিনটা আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে। তো সব কিছু লাগানোর পরে কিছুক্ষণ স্কিনকে একটু আরাম দিতে হয়। আমি প্রথমে টোনারটা লাগিয়ে একটু ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম ওটা ভালো করে অ্যাবজর্ব করার জন্য। তারপরে এখন আমি একটা হলো সিরাম লাগিয়ে নিচ্ছি। এটা ল্যাকমির 9to5 এর যে ভিটামিন সি সিরামটা, এটা ভীষণ ভালো আর গন্ধটা তো অপূর্ব জাস্ট বলে। ওটা লাগানো হয়ে গেছে, ওটা লাগিয়েও কিছুক্ষণ ওয়েট করার পর আমি একটা নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি আর একটু ফেস ম্যাসাজ করে নিচ্ছি। দেখছি এতে বেশ ভালোই লাগছে, আমার স্কিনটা বেশ একটা ভালো গ্লো এখন করে আগের থেকে। যাই হোক, ভালো করে যদি তোমরা এরকম করে রাতের বেলা ঘুমানোর আগে একটু স্কিনের একটু ভালো করে চর্চা করো, তাহলে তোমরাই বুঝতে পারবে কি চেঞ্জেসটা আসছে। তো যাই হোক, আর এর সাথে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, শুধু ক্রিম লাগালেই চলবে না। আমিও আজকাল ভীষণ পরিমাণে জল খাই। প্রচুর জল খাও, প্রচুর ভালো খাবার খাও, মানে হেলদি লাইফস্টাইল মেনটেন করলে সব কিছু তোমার ভালো মতো হবে। যেটা বলছিলাম, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নিয়ে তো নেক্সট ভিডিও আসছে, মানে সেটাই হলো বড় ব্লগ আসবে আমরা যাচ্ছি যেখানে। তো এই ছিল আজকে সারাদিনের একটা ভিডিও, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর বর্ষাটা যখন পুরোপুরি শুরু হয়ে যাবে না, তখন লোনাভলা যাওয়ার ইচ্ছে আছে। লোনাভলা বর্ষাতে আমি দেখেছি অনেক ভিডিও, ভীষণ সুন্দর লাগে। আগের বছর গিয়েছিলাম, তখন বর্ষা ছিল না, মোটামুটি তখন তো ভালো লেগেছে, কিন্তু আমার বর্ষাতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা নেওয়ার খুবই ইচ্ছা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।